মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমাচ্ছে সরকার। বাজেট ঘাটতি মেটানোর জন্য প্রতি বছর সরকারকে দেশের ব্যাংকিং খাত থেকে বিশাল অঙ্কের ঋণ নিতে হয়। ফলে একদিকে যেমন মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে, অন্যদিকে বেসরকারি খাতও ব্যাংক থেকে পর্যাপ্ত ঋণ পাওয়া থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতায় আগামী 2024-25 অর্থ বছরে সরকার ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে 1,29,000 কোটি টাকা, যা চলতি 2023-24 অর্থ বছরের চেয়ে 3,395 কোটি টাকা কম। চলতি অর্থ বছরের বাজেটে এ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে 1,32,395 কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যমেয়াদে আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে মোট ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল 1,38,490 কোটি টাকা। যে সময় এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তখন দেশের মূল্যস্ফীতির হার ছিল শতাংশের একটু উপরে, কিন্তু গত 8 মাস ধরে মূল্যস্ফীতি বেড়ে 9.5% ঘরে ঘোরাফেরা করছে। কোনোভাবেই এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। এখন সরকারের ব্যাংক ঋণ কমিয়ে মূল্যস্ফীতির লাগাম কিছুটা টানার চেষ্টা করা হবে। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল আগামী অর্থ বছরের বাজেটের আকার হবে 8,05,000 কোটি টাকা, কিন্তু সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা খারাপ থাকায় বাধ্য হয়েই বাজেটের আকার ছোট করা হচ্ছে। যেহেতু বাজেটের আকার ছোট হচ্ছে, তাই ঘাটতি পূরণে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণও কমে যাচ্ছে। এদিকে অর্থ বিভাগের এক ডকুমেন্টে বলা হয়েছে, সরকার প্রথাগত নমনীয় উৎসের বৈদেশিক ঋণ গ্রহণে আগ্রহ বোধ করে। এতে ঋণ গ্রহণের খরচ কমানোর পাশাপাশি সরকারের পছন্দের ঘাটতি অর্থায়নে এই উৎস হতে ঋণ গ্রহণ অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে সরকারের চাহিদার তুলনায় নমনীয় বৈদেশিক ঋণের পরিমাণ অপ্রতুল হওয়ায় অভ্যন্তরীণ উৎস যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে হবে। অভ্যন্তরীণ ঋণ বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার মধ্যমেয়াদে বাজারযোগ্য সিকিউরিটিজ হতে বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। সরকারের ইসলামিক সিকিউরিটিজ সুকুক ইস্যু চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও এই মুহূর্তে বিশ্ববাজার হতে ইউরো বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের কোনো ইচ্ছে নেই।